দুইজনে মিলে বাজারে গেছি, ও মা দৌড়াই যাইতে যাইতে দেখি কি বাজারের কারেন্ট চলে গেছে। কালাবুনে যেহেতু রান্না করছি তাহলে সুন্দরভাবে তো একটু সাজানো লাগে। আজকে কয়দিন ধরে কোরবানি গেছে, হয়তো আমাদের ঘরে হেল্পিং হ্যান্ডেরও ঠিক নাই। এই রুটি এগুলা বানাইলো আইসি ধরো শোভন, মাঝে মধ্যে হঠাৎ করে শোভনের মাথায় পোকা ঢুকে যায়, রুটি বানানোরও ঠিক নাই। তো এই জন্য আজকে কয়দিন ধরে আমরা এগুলা দোকান থেকে রুটি এনে সবাই খাই, মানে রুটি পরোটা না, পরোটা রেখে কিন্তু বিনা তেলে বেজে দিয়ে আমাদের পরিচিত দোকান ওদের আব্বু আনে। তো সকালবেলা আমার কিন্তু ঠান্ডা লাগছে, তোমরা কিছু মনে করো না। কালকে রাত্রে থেকে ইউকামনির আমার শোভনের সর্দি কাশি একসাথে ধরছে, এই কদিন গেছে ওদের আব্বুর জ্বর তাপ, এখন আবার আমাদের শুরু হয়েছে। তো সকালবেলা আমরা সবাই খেয়ে ফেলছি, মনি, তারপর ওদের আব্বু, আমি। এখন শোভন একটু দেরিতে উঠছে, তো শোভনের জন্য আমি দোকানতে আনছে যে রুটিগুলো রেডি করছি। তারপরে এখন প্রত্যেকদিন তো গরুর মাংস থাকে, তারপরে তোমাদের ইয়া থাকে, আলু ভাজি থাকে, করি আমি। তা আজকে শরীর খারাপ দেখে আমি আর কিছু করি না, এই লাউ দিয়া ওদের আব্বুও খাইছে, ইউকামনিও খাইছে, আমিও খাইছি। তো এখন শোভনেরও দিতেছি, শোভন বলতেছে সমস্যা নাই। আর লাউ তো সবজি হিসাবে কত উপকারী তোমরা তো সবাই জানো। একজন হেল্পিং হ্যান্ড কালকে পাইছি বাবুরে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো লাগে, কাজকর্ম খুব সুন্দর আছে। তো ফাইনালি এখন এক সাইডে রাখি, তোমাদের সাথে একটা জরুরি বিষয় আমি আলোচনা করি। 3-4 মাস ধরে আমার একটা সমস্যা আমি খুব ভুগতেছি। আমি জানি অনেকেই আমার মতো এই সমস্যায় ভুগতেছ, আমিও ভুগতেছি। সমস্যার সমাধান করতে আমি অনেক কিছু ব্যবহার করছি, তারপরও আমি কোনো সলিউশন পাই নাই। তারপরে হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে আমার সামনে একটা প্রোডাক্ট আসে, ইউকির স্নেক অয়েল। বললাম টাকা যেহেতু নষ্ট করছি, আর একটু চেষ্টা করে দেখি কি হয়। ও মা, ম্যাজিকের মতো এই জিনিসটা আমার কাজ করে ফেলছে। বিশ্বাস করো তোমরা, আমার পায়ের গোড়ালি 12 মাসই ফাটতে থাকে। আমি এটার সলিউশন খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। গত 10 দিন ধরে এই প্রোডাক্টটা আমি ব্যবহার করি। আমি শোভন রে আর ওদের আব্বুকে বলতেছি এটার জন্য আমাকে বড় একটা ডাক্তার দেখিয়ে দাও, আমার এই অবস্থা ভালো হয় না কেন। কিন্তু ডাক্তার না দেখিয়ে আমি ফেসবুকে যে ওনাদের এটা পাইছি, পেয়ে আমার যে এত ভালো হয়েছে বলার বাহিরে। আমি মনে করি মানে আমার মতো অনেকেরই এই জিনিসটা থাকে। আমার 12 মাসই ফাটতো, দেখো এখন আলহামদুলিল্লাহ আমার এই মুড়িটা কিভাবে, পায়ের গোড়ালিটা একেবারে তেলতেলা, দুইটা দেখো, এই যে আলহামদুলিল্লাহ। এই গোড়ালির সাথে সাথে কিন্তু আমার পায়ের তালুটাও ফাটতো। তো এই দেখো আমি কি সুন্দরভাবে এইভাবে ব্যবহার করে রাত্রে শুয়ে যাই, সকালবেলা উঠে দেখি আমি ম্যাজিক, আমার কোনো কিছুই নাই। ভালো প্রোডাক্ট না হলে তো আমি প্রমোট করি না, তোমরা এটা কিন্তু জানো। আমার প্রতি তোমাদের সবার বিশ্বাস আছে, কিন্তু প্রোডাক্টের পেজ লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব। তোমরা যারা এই সমস্যায় ভুগতেছো দ্রুত অর্ডার করে ফেলো। এই রুটি এগুলা বানাইলো আইসি ধরো শোভন, এই যে লাউ গরম করছি, একবার বাকুরতেছে। তো এই লাল রুটি আসছিল আর কি, এখানে লাল রুটি ছিল, লালগুলা কেউ আমি ছাড়া আর কেউ পছন্দ, আমি জানতাম না লাল রুটি আছে, আমি হলে খাইতাম। শোভনে আবার খায়, তো আমি দুইজনের জন্য আনাইলে চিন্তা করছি সবার জন্য আনাই, আবার কষ্ট করুন দোকান থেকে এইভাবে আনাই খাইছি। তো এখন এই রুটিগুলো আমি রাখবো এই না এইভাবে খুলে এই জায়গায় রাখবো প্লেটে, আর এগুলা রাখবো এই জায়গায়। পলিথিন নিতে হবে, পলিথিনগুলো আমি রাখি এই যে ঠ্যাং মোছাতে না, ওই সে বিখ্যাত পলিথিনগুলো আমি রাখি আবার এই জায়গায়। এই যে গুড়ের বয়মের মধ্যে রাখছি শীতকালের। এই যে দেখো এটা হলো রস, খেজুরের রস এখনো আছে। খেজুরের রসের স্মেলটা ভালো না দেখে আমি কিছু বানাই নাকি পিন্নি রান্ধুম তাহলে আজকে রান্ধেলাম, ঠিক আছে। তো এগুলো এখন এখানে পলিথিন তো এটার ভিতরে আমি রাখি, কেন পলিথিন এটার ভিতরে সব বেঁধে তারপরে রাখছি। কালকে সন্ধ্যার সময় একটু বৃষ্টি আসা দিছিল, এত খুশি হয়েছি যে বৃষ্টি আসুক, একটু ঠান্ডা পড়বে। সেই যে কুরবানির দিনের আগের দিন বৃষ্টি আইছে 2 দিন আগে, তো কুরবানিটা তো শান্তিতে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে তো আর গরমের জন্য কিছু করাই যাইতেছে না এ পর্যন্ত। এই যে পলিথিন এইভাবে রেখে আমি ডিপ ফ্রিজে রাখি, দেখছো। তোমাদের আন্টি আপুর গুণ আছে কিনা দেখো এখন। বিসমিল্লাহ, এভাবে সবগুলো এভাবে রাখবো। 1 সপ্তাহ পর আমাদের হেল্পিং হ্যান্ডের নতুন যে আইছে হেরে বলছি প্রত্যেক সপ্তাহে একদিন বানাই দিবে। আমাদের মানসার মা এখনো আসে নাই, আজকে আসবে না, আসে নাই। তো চিন্তা করছি রুটিও বানাই থুই, মানসার মা আসলেও খাবে, সুবিধা হবে। তো আজকে ফাইনালি বানাইলাম।
কাটতেছি এই ফাঁকে চিন্তা করলাম শোভন খেয়ে ফেলুক নাস্তাটা, তো পরোটাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। পরোটা না, আমরা তেল দিয়ে ভাজা খাই না, তো শোভনেরও চিন্তা করছি একটু ওভেনে গরম করে দিই, তেল ছাড়া পরোটা আর কি। আর আমরা আগে তো পরোটা বানাইতাম বুঝছো, বাসায়ও হেল্পিং হ্যান্ড দিয়ে বানাই, আর আমি বানাই, কিন্তু ইদানিং বানাই না। এখানে তেল দিয়ে যেন বেজে খেতে হবে এই জিনিসটা আমরা এখন কিন্তু অ্যাভয়েড করি না, এই জন্য আমরা এখন রুটি বানাই আর পরোটা বানাই। দেখবেন আমরা বাইরে থেকে খাবার টাবার আনা বন্ধ করে দিই। ওই সেদিন আমরা ইয়ার লামিসাদের বাসায় গেছি, আমার ব্যয়ে বলতেছে যে কিছুদিন যেইভাবে আপনারা ভিডিওতে দেখতেছি ভাজা পোড়া বাইরের খাবার খাইতেছেন, কিছুদিনের মধ্যে আল্লাহ না করুক আপনাদের নিষেধাজ্ঞা আসতেছে। সুন্দরভাবে নিছে, সুন্দরভাবে বলছে আর কি, কয়দিনের মধ্যে দেখলাম আপনাদের মাহফুতের সবার নিষেধাজ্ঞা এসেই গেছে। তো এই হলো কথা, এখন সবকিছু বাদ দিছি। তোমরাও কিন্তু অনেকে কইছো, খালি যে ব্যয় কইছে তাও না, তোমরা অনেকে কইছো আন্টি আপু শোভন তোমরা যেভাবে বাইরের খানা ভাজা পোড়া খাও, এগুলো কিন্তু সব শোভনের দোষ, আমার দোষ না। আমি তো বেশি খেতাম, বেশি খাইতো শোভন, এখন এমন নিষেধাজ্ঞা হয়েছে এখন আর এগুলো আমরা খাইও না, বাসার ধারে কাছেও আনা হয় না। মাঝে মধ্যে হঠাৎ করে শোভনের মাথায় পোকা ঢুকে যায় যে আজকে অনেক দিন পর্যন্ত কিছুই খাই না, সেদিনও এই কাজটা করছে। সেদিন কিন্তু ভিডিও বানাই নাই, ভিডিওর বাইরে ভিডিও বানালে গালি শুনতাম। চিকেন ফ্রাই কতগুলো এক বক্স নিয়ে চলে আসে, এর খাইতে ইচ্ছা করছে। এখন লামিসও মানা করে, আমিও মানা করি, সে শুনলোই না, আনছে খাইছে। আমি চিন্তা করছি প্রত্যেকদিন তো খানা, মাসে একদিন খাওয়া যেতেই পারে। তো পলিথিন মুড়িয়ে রাখা হয়ে গেছে, এখন নিয়ে ফ্রিজে রেখে দিব, মানে ডিপ ফ্রিজে। এটা ধরবো কিনা উপরে দিকে জানি, এভাবে রাখবো। এটা এখন নিয়ে আগে এটা নিয়ে যাই। জন্য চাটাও গরম দিছি, তো এই ফাঁকে বেসিংয়ের মধ্যে শাক দুইটি দিয়ে দিছি, শাকও বল ভরে গেছে। চাটা নিয়ে আগে তারপরে শাকটা দেবো। এই দেখো আমি কি করছি, এই যে দইয়ের ইয়েগুলো আছে না, দইয়ের বাটি, মানে এগুলো ওই যে মিষ্টি দই আনে বাজার থেকে, সেগুলো আমি ধুয়ে সুন্দর করে নিছি। এটার উপরে একটা পাতিল রাখি, এটার উপরে বাতের পাতিল রাখি, তরকারির পাতিল রাখি, যেন আর টাইলসের মধ্যে মানে গরম টরম না লাগে, না নষ্ট হয়। আর এগুলো এমনিতে কি সুন্দর, হালাইতে কিন্তু আমার খুব মায়া লাগে, এই জন্য আমি ফালাই নাই, সুন্দর করে রেখে দিছি। যাই হোক, ধরো তোমার চা, এখানে গরুর মাংস নিছি, আজকে যা যা রান্না করবো। লাউ তো এই যে একটু রয়ে গেছে, যাই হোক, আর ডালও একটু রয়েছে ফ্রিজে। তো এখন ওদের আব্বু বলতেছে অনেকদিন পর্যন্ত কুরবানি গেছে, হয়তো শাক টাক খাওয়া হয় না, আজকে পুঁই শাক ভাজি করে সুন্দর করে খাবো। তো এই জন্য সে পুঁই শাক এনে দিছে, পুঁই শাকগুলো কেটে কুটে রেডি করছি। আর এখানে গরুর মাংস নিয়েছি, বাপর হইলো পুঁই শাক, পুত্রের হইলো এটা কি কালাবুনা, মানে আজকে শোভন গরুর মাংসের কালাবুনা খাবে। তো যে কথা সেই কাজ, আজকে সেটাই রেডি করছি। বাপের ইচ্ছাও পূরণ করতেছি, আবার ছেলের ইচ্ছাও পূরণ করতেছি, আবার আমার ইচ্ছা ওইখানে লাউ আছে সেটাও পূরণ হইতেছে, সমস্যা নেই। আমার হাতের ছোঁয়া থাকলে কালাবুনা কোনো ব্যাপারই না। কি সুন্দর কালাবুনা করে ফেলছি দেখো তোমরা, তামসাটা দেখো। শোভনেরও ইচ্ছা পূরণ করছি, ছেলেরও করছি, আবার বাপেরও করছি। এখান দিয়ে আমার কিন্তু শাক সবজি সব হয়ে গেছে, শাকটা ভাজি করছি দেখো, এটাও দেখাই, সবার ইচ্ছা পূরণ হয়ে গেছে আজকে। আর কালাবুনা দেখো কত সুন্দর জুসি হয়েছে। এখন বলবো যে নিজের শুধু প্রশংসা নিজে করো। আচ্ছা তোমরা যদি না করো তাহলে আমার তো প্রশংসা তো আমার নিজেই করতে হবে, তাই না? কালাবুনা যেহেতু রান্না করছি তাহলে সুন্দরভাবে তো একটু সাজানো লাগে, সেই জন্য এখন এই কাঁচের বাটিগুলো বের করে নিবে, এটার মধ্যে সুন্দর করে সাজাবো। আল্লাহ পরেনি একটার উপরে 10টা, ও মানে সমস্যা তো ওই বেশে নিচে হ্যাঁ হয়ে গেছে। এটা নিয়ে নিছি মাঝারি সাইজেরটা, কারণ নইলে ছোটটা নিলে ধরবে না, আবার বড়টা নিলে বেশি হয়ে যাবে, এই জন্য মাঝারি সাইজেরটা নিছি। এখন এটার মধ্যে ঢেলে ফেলবো, ধুয়ে নি। কাল পরশুই তো ধুয়ে রাখছি, ওই যে দাওয়াতের মেহমানেরা খেয়ে গেছে তখন, তো হয়ে গেছে। এখন ঢেলে ফেলবো, আমি চুলাটা বন্ধ করে দিই। এই যে দেখো কালাবুনা, এটা কই রাখুন, এটা এই জায়গায় রাখি। যাই হোক এখন ঢেলে ফেলি। দুইটা হাড্ডি আছে বড় বড়, এই হাড্ডি দুটাই জামালা ফাঁকাইছে, এই পাতিলটার মধ্যে অনেক ঝামেলা করতেছে। এই দুইটারে দাঁড়াও,
আমি জলদি এই দুটারে খেয়ে নাও। যত জলদি তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারি তাহলে এখানের ঝামেলা কমে যাবে। এই যে একটা হাড্ডি আর একটা হাড্ডি আছে, এই তো এই দুইটাই ঝামেলা পাকাইছে, এখানে সৌন্দর্য নষ্ট করছে। এখন এখানে রাখি, পরে খাবো। শোভন যাইতেছে লামিসারা আনতে, তাইলে লামিসা সহ একসাথে খাবো আমরা নাকি? যাই হোক এখন এখানে থাকুক, দেখে রাখি নাকি? শুরু বাজারও শুরু, শেষ আর হবে না। আমি দুইজনে মিলে বাজারে গেছি, ও মা দৌড়াই যাইতে যাইতে দেখি কি বাজারের কারেন্ট চলে গেছে, বন্ধ করার কায়দা হয়ে গেছে। একটু মার্কেটেও গেছি দৌড়াইতে দৌড়াইতে, কারণ আমার একটা ফার্স্ট ব্যাগ লাগবে সেটা কিনতে। যাই দেখি বন্ধ, তারপরে আবার বাজারের মানে কাঁচা বাজারের দিকে দৌড় দিছি, গিয়ে টুকটাক অনেক কিছু বাজার করে আনছি। ওই যে বললাম মাসের শুরু, এই যে 2টা ইলিশ মাছ আনছি। 2টা ইলিশ মাছ কত নিছে জানো? 1950 টাকা। এই এখন শোভন করতেছে অনেক দাম নিছে মনে হয় না? অনেক দাম নিছে, তারপরও আনছি, কিছু করার নাই। আর আজকে আনছি এটা কি, ও আশা মেন জিনিস হয়েছে আমগো মেন মানুষের জন্য 3টা নদীর ফাঙ্গাস আনছি। বাপে বলে দিছে যে এটা যদি সরি মানে এই পালা ফাঙ্গাস যদি না পান মানে চাষের, তাহলে দেশি ফাঙ্গাস পাইলে মানে নদীর ফাঙ্গাস পাইলে নিয়ে আসেন। তো 3টা নদীর ফাঙ্গাস পাইছি, ছোট কিন্তু বেশি বড় না। এটা পুরোপুরি মানসার জন্য, এই কারণে এটা পুরোপুরি মানসার জন্য। তারপরে পুরোটা লাগবে না, মানসার যতটুকু লাগে আর কি খাবে, তাছাড়া না হলে কিছু করার নাই, আমাদের খাওয়ার জন্য হবে না। এটা নদীর কিনে তোমরা কমেন্ট করে জানাইও তো। বলছে নদীর 100% শিওর, ওই লোকটা বলছে মাসালা, পরে বলছে আপনি পুরা বাজার দেখাই তারপরে আবার নিয়ে আসেন। এগুলো কিন্তু সুপার শপের, এই কারণে ভরসা করে আনসার। হ্যাঁ, আর হলো যদি না হয় নদীর তাইলে টাকাটা ফেরত নিয়ে যাবেন। আর এখানে আনছি হলো কিছু চিংড়ি মাছ, সবজি তো খাওয়ার দরকার, এই জন্য কিছু চিংড়ি মাছও আনছি আজকে। যেটা সবচেয়ে খারাপ খাওয়ার জন্য, খারাপ মানা করা হয়েছে খারাপ কিন্তু ঠিক ওনাদের। আছে, কিন্তু একটু কথা শুনে না। শাকসবজি খাওয়া লাগে না বলো তো তোমরা? না, খাওয়া লাগে না। চিংড়ি মাছ শাকসবজির মধ্যে চিংড়ি মাছ না হলে মজা আছে। আমাদের দেশে কিন্তু চিংড়ি মাছ ছাড়া শাকসবজি খায় না, জানি না কার দেশে কিরকম। তো এখানে 4টা মুরগিও আনছি। তো এখানে শেষ না আর কি, মাছের বাজার আরো আস্তে আস্তে হইতে থাকবে, আনতে থাকবো এই আর কি, আল্লাহ যদি বাঁচা। এখানে 4টা মুরগি আনছি, দেশিও না, এগুলি কক আর কি। আর এখানে আনছি হলো কিছু লইট্টা মাছ। ওদের আব্বু লইট্টা মাছ দেখে বলতেছে যে আমার তো খুব প্রিয় লইট্টা মাছটা তুমি নেও। একবার এত সুন্দর দেখে কিন্তু লোভ সামলাতে পারে নাই সে, দেখে নিয়ে আমরা কেউ খাই না, বাকিরা এরা দুজনই খায়। ভালোই তো লাগে, না ভালো লাগে না। ধনিয়া পাতা দিয়ে চরচড়ি করলে অনেক মজা লাগে। আপনার ভালো লাগে? তো এই সুন্দর দেখে কিছু লইট্টা মাছও নিয়ে আসছি। কতগুলো আছে আল্লাহ গো, এই কতগুলা 2 দিন হইবে আরই। আর এগুলা তো পানি রান্না করলে, হ্যাঁ ঠিক আছে, রান্না করলে কমে যায়, বেশি না। শোভন লামিসা এরা হলো কই মাছ পছন্দ করে, তো এই জন্য আজকে কিছু কই মাছও নিছি। কই মাছগুলো হলো জেতা। এখন এগুলো আমি যেটা বলে আর কি জীবিত, জীবিত মানে জেতা আমাদের বাসায় আর কি জেতা বলে, তো শুদ্ধ ভাষা হলো জীবিত। যাই হোক, এই যে এখন এগুলো ঢালমুই জায়গায় শোভন ডালেন সব তো এগুলো তো গুছিয়ে রাখতে হবে। ডালেন সব তো দৌড় দিব, এই যে দেখছো দৌড় দিচ্ছে তো। এই ওই ভিতরে আরো রয়ে গেছে, একটা আছে, বেশি না। এই এটাতে চলে আসছি দিকে। হাই হাই, এই আসো আসো আসো, দৌড় 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 দৌড়। এই কই যেতেছে গা? কেমনে ধরুন কেমনে এগুলো এগুলো গুছানোর জন্য বাইর করছে, এই ফাঁকে তোমাদেরও দেখানো হয়ে গেল। এগুলো ফালাই দিয়ে সব ভিজে গেছে আর রক্ত মাখি গেছে, আবার রাখতে হলে এখন নতুন পলিথিনে রাখতে হবে। আর সকালে আমাদের হেল্পিং হ্যান্ড আসবে, ওরাতে আস্তে আস্তে কাটাবো, একদিনেই সব কাটতে পারবে না, তো আস্তে আস্তে কাটাবো। এখন এই পলিথিনগুলোর মধ্যে আবার এগুলো গুছিয়ে রাখবো। আবার এগুলো গুছিয়ে রেখে দিই। ইলিশ মাছ 2টা কাল সকালে আল্লাহ বাসাইলে কাটিয়ে ফেলবো। এভাবে রাখি এগুলো আদোয়া আর চিংড়ি মাছ। এখন আবার এটাই ঢুকাই, চিংড়ি মাছও এটা, চিংড়ি মাছ একদিন, তারপরে ইলিশ মাছ একদিন, ইলিশ মাছ আর চিংড়ি মাছ একদিনই কাটাইলাম কালকে, আর বাকিগুলো একদিন একদিন করে কাটাবো আর কি। হেল্পিং হ্যান্ডেরও তো
আমরা বুঝি দুঃখ, কিন্তু একদিন আমি কষ্ট দেই না সবাইকে। আমাদের মাংসও আসছে, এই জন্য মাংসুর মাছটা আগে কাটাইতে হবে কালকে সকালে, না? ও পাঙ্গাসটা পছন্দ করে মোটামুটি, তাও নদীর আর পাঙ্গাসটা। বাচ্চাদেরই খাওয়াইতে হয় পাঙ্গাসই বেশিরভাগ, তাও নদীর হয় যদি তাইলে তো আর কথাই নেই, আরো ভালো। চাষেরটা না খাওয়ানি ভালো, ভাগ্য ভালো নদীরটা খাইছি, এই দিক দিয়ে ভাগ্য ভালো আজকে, অন্যদিন কিন্তু খাওয়া যায় না। এখন কই মাছগুলা ঢুকাই, কই মাছগুলো দিবে দৌড়, কিছু মরছে দুই একটা, দুধ দেয় পারি না। তারপরেও তাও ঢুকাইতে হবে, কিছু করার নাই। ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে তারপরে তাদের মাথাও ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে। তাই আছে কই মাছের ফ্রান নাকি খুব শক্ত, আসলে সত্য কথাই দেয়। পানি ছাড়া অনেকক্ষণ থাকে। হ্যাঁ, কই মাছের ফ্রান আগে গ্রামে গঞ্জে বৃষ্টি হইলে ধরতাম, উঠতো পুকুরের উপর। এখনো উঠে গ্রামে, আমগো বাড়িতে এখনো উঠে। নায়দারা নাকি মাঝে মধ্যে ওরকম আকাশে ডাক দিলে তারপরে বৃষ্টি ভয়ে আস্তে উঠে আস্তে যায়। বয়ে সবগুলা কিন্তু ফারে উঠে যায়, তখন ধরে হেরা খায়। আগে ছোট সময় আমরা এরকম কই মাছ খুঁজতাম, যদি পুকুরে বৃষ্টি আইতো আনন্দ করে বৃষ্টিতে ভিজতাম আর পুকুরের কূলে কই মাছগুলো দেখতাম। ঢুকাইছি, আল্লাহ আল্লাহ। এবার হচ্ছে লইট্টা মাছের ফালা। লইট্টা মাছগুলো সুন্দর আছে অনেক। আমগুর জন্য, আমগো দুইজনের জন্য লইট্টা মাছ রান্না করবো। আবার মনিও খায়, লামিসা কি খায় না মনে নাই আমার, মনে হয়, জানি না। খায়, সমস্যা নাই। তোমরা না খাইলে তোমাদের জন্য আরেকটা কিছু রান্না করবো, মুরগি রান্না করবো। এখন দেখি কদ্দুর কি কোন ফ্রিজে ঢুকাইতে পারি। আপাতত এই দুইটা নি, মাংসুর মাছ আর ইলিশ মাছ নিয়ে এটার মধ্যে দেখি কোনটার মধ্যে কি ধরান যা। আর বাকি ওগুলা বেশি বেশি ওগুলা এই জায়গায় আমার মনে হয় না ধরবে, ওগুলা নিয়ে রাখবো আবার ওই জায়গায়। ওই পানির বোতল, পানি ঠান্ডা হয়ে গেছে, এখন নর্মালে তুলে হবে। সবাই পানি খুঁজতেছে, ফ্রিজে নর্মালে কোনো ঠান্ডা পানিই নাই, তো তাড়াহুড়া করে এগুলা ভরে তারপরে ডিপ ফ্রিজে রাখছি। এখন একটু মোটামুটি ঠান্ডা হয়েছে, তো এখান দিয়ে রেখে দিই, এখান দিয়ে রেখে দিই। ফ্রিজে জায়গা নাই, এই যে এটাই রাখছি। আর এটাই জায়গা হবে না নাকি, হবে না। আর ওগুলো ওটার মধ্যে রাখি, দেখি কদ্দূর কি ধরাইতে পারি। এটা হলো লইট্টা মাছ, এটা হলো মুরগি, এটার মধ্যে কতটুকু ধরাইতে পারি দেখি। এটার মধ্যে আগেরও অনেক কিছু আছে, এই জন্যেই আসলে জায়গাটা একটু শর্ট পড়ে গেছে আর কি। এখানে রাখি। তারপরে কই মাছ, এখন কই মাছগুলো আর নিহত হয়ে যাবে আস্তে আস্তে, ঠান্ডার লাগে সব নিহত। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ। ধরছে সুন্দরভাবে। ভিডিও আজকে এতটুকু, সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।